আজকের ক্লাসে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 4.4-এর নমুনা প্রশ্ন 1 থেকে 5 নাম্বার পর্যন্ত যে বহুনির্বাচনী প্রশ্নগুলো দেওয়া রয়েছে সেই বহুনির্বাচনী প্রশ্নগুলোর সমাধান করব। দেখো এখানে 1 নাম্বার বহুনির্বাচনী প্রশ্নে বলা রয়েছে -5 y এর বর্গ নিচের কোনটি? তার মানে -5 y এর বর্গ নির্ণয় করতে হবে। নাম্বার 1 -5 y এর বর্গ মানে এর উপর হোল স্কয়ার করতে হবে। এবার উভয় পদের পূর্বে মাইনাস রয়েছে, সুতরাং আমরা সেকেন্ড ব্র্যাকেট করে মাইনাস কমন নেব। তাহলে এখানে মাইনাস দ্বারা -5কে যদি গুণ করো তাহলে মাইনাসে মাইনাসে +5 হবে। মাইনাস দ্বারা মাইনাসকে গুণ করলে মাইনাসে মাইনাসে y, সেকেন্ড ব্র্যাকেট করে হোল স্কয়ার আছে হোল স্কয়ার। তো এখানে দেখো মাইনাসের উপরেও স্কয়ার আছে, আবার 5 + y এর উপরেও স্কয়ার আছে। তো এখানে মাইনাসের উপর যদি পাওয়ার জোড় সংখ্যা হয় তাহলে এই মাইনাসটা কাটা যায়। তার মানে এখানে স্কয়ার মানে 2 রয়েছে পাওয়ার, তাহলে মাইনাসটা কাটা যাবে। এখন 5 + y এর উপরে স্কয়ারটা বসে যায়। তো এবার লক্ষ্য করো 5কে a ধরি আর y-কে b ধরি, a + b হোল স্কয়ার। তো a + b হোল স্কয়ারের সূত্র আমরা জানি, a স্কয়ার প্লাস 2a, a মানে 5, b মানে y, 2ab প্লাস b স্কয়ার মানে y স্কয়ার। 5 এর উপর বর্গ রয়েছে, তার মানে 5 দ্বারা 5কে 2 বার গুণ করতে হবে। 5 × 5 = 25, তার মানে 25, প্লাস 2 দ্বারা 5কে গুণ করলে 5 × 2 = 10, 10কে y দ্বারা গুণ করলে 10y, তার মানে 10y প্লাস y স্কয়ার। তো দেখো এখানে চলকের ঘাত অনুসারে আমরা রাশিটাকে সাজিয়ে লিখতে পারি। y স্কয়ারটাকে আগে লিখব, প্লাস 10y পরে, এরপর লাস্টে হচ্ছে 25, তার মানে ধ্রুবপদটা লিখব। তো দেখো -5 y এর বর্গ হচ্ছে y স্কয়ার প্লাস 10y প্লাস 25। তো দেখো 1 নাম্বারের ক, খ, গ, ঘ কোনটি সঠিক হবে? তো এখানে 1 নাম্বারের ক নাম্বারে দেওয়া রয়েছে y স্কয়ার প্লাস 10y প্লাস 25। খ নাম্বারে দেওয়া রয়েছে y স্কয়ার মাইনাস 10y প্লাস 25, তার মানে এটা মাইনাস রয়েছে, এটা হবে না। গ নাম্বারটাও মাইনাস রয়েছে, এটাও হবে না। ঘ নাম্বারটাতেও মাইনাস রয়েছে, এটা হবে না। আর আমরা 1 নাম্বারের যে বর্গ নির্ণয় করলাম সেটাতে সবগুলাই প্লাস, তার মানে y স্কয়ার প্লাস 10y প্লাস 25, তার মানে ক নাম্বারটি সঠিক উত্তর। এরপর 2 নাম্বারে বলা রয়েছে x স্কয়ার মাইনাস 2x প্লাস 3 ও x স্কয়ার প্লাস 2x মাইনাস 3 এর গসাগু কত? তার মানে রাশি দুটির গসাগু নির্ণয় করতে হবে। তো রাশি দুটির গসাগু নির্ণয় করতে হলে রাশি দুটিকে আগে উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে এর উৎপাদকগুলো বের করে নিতে হবে। তো নাম্বার 2 প্রথম রাশি। তো প্রথম রাশি সমান কি রয়েছে? x স্কয়ার মাইনাস 2x মাইনাস 3। তো এর উৎপাদক বের করার জন্য আমরা এই যে লাস্টের 3 রয়েছে ধ্রুবপদ, এই 3কে এমন দুইটা সংখ্যা দ্বারা ভাঙাবো যে দুইটা সংখ্যা গুণ করলে 3 হবে এবং সেই দুইটা সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে মিডিলের 2 হবে। তো এখানে দেখো x স্কয়ারের সহগ নাই, তার মানে 1 ধরতে হবে। 1 দ্বারা 3কে যদি গুণ করি তাহলে 3 গুণ 1, তাহলে 3 1 কে 3ই হবে। 3 থেকে আমরা যদি 1 বাদ দিই তাহলে পাবো কত? 2 পাবো। তার মানে মিডিলের এদের পদটা পেয়ে যাব। x স্কয়ার আছে x স্কয়ার মাইনাস 1 আর 3 দ্বারা ভাঙাইছি, তার মানে 3 1 কে 3, তো 3x থেকে আমরা বাদ দেব কত? 1, তার মানে একটা x বাদ দেব। তো এখানে বাদ দিতে হলে এখানে মাইনাস আছে, এখানে প্লাস করতে হবে, কারণ প্লাসে মাইনাসে মাইনাস হয়।
এক্স মাইনাস 3 আছে 3। শুরুর দুটি পদ থেকে আমরা এক্স কমন নিতে পারবো, কারণ এক্স উভয় পদের মধ্যে ভাগ যাবে। এক্স দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ করলে এক্স থাকে, মাইনাস এক্স দ্বারা 3x-কে ভাগ করলে এক্স এক্স কাটা থাকে হচ্ছে 3, প্লাস লাস্টের দুটি পদ থেকে কিছুই কমন পাবো না, তার মানে 1 কমন নিতে হবে। 1 দ্বারা এক্সকে ভাগ করলে এক্স, মাইনাস 1 দ্বারা 3কে ভাগ করলে 3, এক্স মাইনাস 3 এটাকে বলা হয় সাধারণ কমন। তো এক্স মাইনাস 3 সাধারণ কমন একটা লিখব, আর বাইরের কমন লিখব হচ্ছে এক্স প্লাস 1, এক্স প্লাস 1। আচ্ছা, প্রথম রাশির উৎপাদক বের করা হইল এক্স মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 1। এবার আসি আমরা দ্বিতীয় রাশিতে। তো দেখো এখানে দ্বিতীয় রাশিতে কি রয়েছে, এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3, এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3। এক্স স্কোয়ারের সহগ নেই, তার মানে বুঝতে হবে এখানে সহগ 1 আছে। 1 দ্বারা 3কে গুণ করি, তাহলে 3 ইন্টু 1, তাহলে 3 এক করতে 3 পাবো। এখন 3 থেকে যদি আমরা 1 বাদ দিই তাহলে পাবো কত, 2 পাবো, তার মানে মিডিলের পদ পেয়ে যাব। এক্স স্কোয়ার প্লাস 3 আর 1 দ্বারা ভাঙাইছি, তার মানে 3x। তো 3x থেকে আমরা 1 বাদ দেবো, তার মানে একটা x বাদ দেবো। তো বাদ দিতে হলে এখানে প্লাস আছে, এখানে মাইনাস করতে হবে, মাইনাস এক্স। তো দেখো এখানে প্লাস আর মাইনাসে মাইনাস হয়, তার মানে প্লাস 3x থেকে মাইনাস একটা x বাদ দিলে আমরা 2x পাবো, আর মাইনাস 3 আছে, মাইনাস 3। শুরুর দুটি পদ থেকে আমরা x কমন নিতে পারি, কারণ x উভয় পদের মধ্যে ভাগ যাবে। x দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ করলে একটা x থাকে, প্লাস আছে প্লাস, x দ্বারা 3x-কে ভাগ করলে এক্স এক্স কাটা থাকে 3। লাস্টের দুটি পদ থেকে আমরা কিছুই কমন পাবো না, তার মানে কমন হিসেবে 1 নিতে পারি। মাইনাস 1 দ্বারা মাইনাস এক্সকে ভাগ করলে মাইনাসে মাইনাসে প্লাস এক্স, মাইনাস 1 দ্বারা মাইনাস 3কে ভাগ করলে মাইনাসে মাইনাসে প্লাস 1 দ্বারা 3কে ভাগ করলে 3, এক্স প্লাস 3 এটাকে বলা হয় সাধারণ কমন। তো সাধারণ কমন আমরা একটা লিখব এক্স প্লাস 3, আর বাহিরের কমন রয়েছে এক্স মাইনাস 1। তো এক্স মাইনাস 1 বাহিরের কমনটাও লিখব। তো দেখো এখানে আমরা দ্বিতীয় রাশির উৎপাদক পেলাম এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 1। এখন 2 নাম্বার প্রশ্ন ছিল হচ্ছে 2 নম্বরে যে গসাগু কত। গসাগু মানে কি, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, অর্থাৎ এই দুইটি রাশির মধ্যে যে উৎপাদকটি মিল হবে তাকেই বলা হবে গসাগু। মিল মানে কমন উৎপাদক। তো এখানে দেখো প্রথম রাশিতে রয়েছে উৎপাদক এক্স মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 1। তো দ্বিতীয় রাশিতে এক্স মাইনাস 3 প্রথম রাশিতে আছে কিন্তু দ্বিতীয় রাশিতে নেই। প্রথম রাশিতে রয়েছে এক্স প্লাস 1, দ্বিতীয় রাশিতে এক্স প্লাস 1 নাই। আবার দ্বিতীয় রাশিতে রয়েছে এক্স প্লাস 3, প্রথম রাশিতে নেই। দ্বিতীয় রাশিতে রয়েছে এক্স মাইনাস 1, প্রথম রাশিতে নেই। সুতরাং এখানে আমাদের কোনো কমন উৎপাদক নেই। তো যেহেতু কমন উৎপাদক নেই সেহেতু এর গসাগু লিখতে হবে 1। অতএব নির্ণেয় গসাগু সমান 1। তো কোনো উৎপাদক মিল না থাকলে 1 হয় গসাগু। তো এখানে দেখো এখানে 2-এর গ নাম্বার সঠিক উত্তর 1। এবার আসি আমরা 3 নাম্বারে। তো 3 নাম্বারে দুইটি রাশি দেওয়া রয়েছে এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 21 ও এক্স মাইনাস 7 ইন্টু এক্স মাইনাস 2। বীজগাণিত রাশি দুইটির গসাগু এক্স মাইনাস 7, 2 নাম্বার লসাগু এক্স মাইনাস 7 ইন্টু এক্স মাইনাস 3, 3 নাম্বার গুণফল এক্স মাইনাস 7 হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 2। তো নিচের কোনটি সঠিক, তার মানে এখানে 3টি সমাধান দেওয়া আছে, এই 3টি সমাধানের মধ্যে কোনটি সঠিক হবে সেটি আমাদের খুঁজে বের করতে হবে। তো দেখো শুরুতে আমরা 3 নাম্বারের যে প্রথম রাশি রয়েছে সে প্রথম রাশির উৎপাদক আগে বের করে নিব।
তো প্রথম রাশির উৎপাদক বের করার জন্য আমরা এখানে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 21। তো দেখো এখানে ধ্রুবপদ কত 21। তো 21কে এমন দুইটা সংখ্যা দ্বারা ভাঙাইতে হবে যে দুইটা সংখ্যা গুণ করলে 21 হবে এবং সেই দুইটা সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে মিডিলের 10 হবে। তো এখানে 7 আর 3, 3 7 21 হয়। 7 আর 3 যোগ করলে আমরা পাবো কত 10 পাবো। তো দেখো মিডিলের পদ পেয়ে যাব এক্স স্কোয়ার মাইনাস 7 আর 3 দ্বারা ভাঙাইছি, তাহলে এখানে 7x মাইনাস 3x। তো 7 আর 3 গুণ করলে আমরা পাবো 21, 7x আর 3x মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ যোগ করলে আমরা পাবো কত মাইনাস 10x প্লাস 21 আছে 21। শুরুর দুটি পদ থেকে আমরা x কমন নিতে পারি, কারণ x উভয় পদের মধ্যে ভাগ যাবে। x দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ করলে একটা x থাকে, মাইনাস x দ্বারা 7xকে ভাগ করলে x কাটা থাকে হচ্ছে 7। লাস্টের দুটি পদ থেকে আমরা 3 কমন নিতে পারি, -3, কারণ 3 উভয় পদের মধ্যে ভাগ যাবে। তো -3 দ্বারা -3xকে ভাগ করলে মাইনাসে মাইনাসে প্লাস x, -3 দ্বারা প্লাস 21কে ভাগ করলে প্লাস আর মাইনাসে মাইনাস, 3 দ্বারা 21কে ভাগ করলে 3 7 21, তার মানে 7। x - 7, x - 7 এটাকে বলা হয় সাধারণ কমন x - 7, আর বাহিরের কমন হচ্ছে x - 3, x - 3। আচ্ছা, আমরা প্রথম রাশির উৎপাদক পেয়ে গেলাম। এবার দেখো এখানে দ্বিতীয় রাশির উৎপাদক দেওয়াই রয়েছে, নতুনভাবে আর বের করার দরকার নাই। এটা হচ্ছে প্রথম রাশি আর এটা হলো দ্বিতীয় রাশি। তো দ্বিতীয় রাশি রয়েছে x - 7 ইন্টু x - 2। তো এর উৎপাদক বের করাই আছে। এখন আমরা এর সত্যতাটা যাচাই করি। গসাগু x - 7। তো গসাগু হতে হলে এই রাশি দুটির মধ্যে মিল রয়েছে এমন কোনো উৎপাদকই গসাগু হবে। তো দেখো প্রথম রাশির উৎপাদক একটা রয়েছে x - 7 এর সাথে দ্বিতীয় রাশির উৎপাদক x - 7 মিল রয়েছে, সুতরাং এটাকে আমরা কমন উৎপাদক বলতে পারি x - 7কে। এরপর প্রথম রাশি x - 3 রয়েছে একটি উৎপাদক, কিন্তু দ্বিতীয় রাশিতে নেই, তাহলে x - 3 গসাগু হবে না। এবার দ্বিতীয় রাশিতে রয়েছে x - 2, যা প্রথম রাশিতে নেই, সুতরাং x - 2ও গসাগু হবে না। তো গসাগু হতে হলে দুই রাশির মধ্যে মিল থাকবে এমন কোনো উৎপাদককে আমরা গসাগু বলবো। অতএব গসাগু সমান x - 7। তো দেখো এখানে x - 7 এটা সঠিক রয়েছে, তার মানে গসাগু x - 7, 1 নাম্বারটা সঠিক। এরপরেরটা আমরা চেক করি। এখানে বলা হয়েছে লসাগু সমান x - 7 ইন্টু x - 3। তো লসাগু বের করতে হলে কমন আনকমন সকল উৎপাদকই লসাগু হিসেবে নিতে হয়। তো উপরের যে দুইটি রাশির উৎপাদক আমরা বের করেছি তার লসাগু বের করতে হবে, সুতরাং কমন আনকমন সকল উৎপাদকই আমরা লসাগু হিসেবে নিব। এখানে রয়েছে x - 7 ইন্টু x - 3। তো লসাগু হিসেবে নিতে হলে x - 7 ইন্টু x - 3 দুটাকেই নিতে হবে। এরপর x - 7 একবার নিয়েছি, আর নেওয়ার দরকার নাই। এরপর দ্বিতীয় রাশিতে রয়েছে দেখো x - 2, এটাকেও আমরা লসাগু হিসেবে নিব, কারণ কমন আনকমন সকল উৎপাদকই লসাগু হিসেবে নিতে হয়। তো এখানে লসাগু হিসেবে আমরা পেলাম x - 7 ইন্টু x - 3 ইন্টু x - 2। তো এখানে দেখো লসাগু x - 7 ইন্টু x - 3 দেওয়া রয়েছে, এখানে x - 2ও নিতে হতো। যেহেতু x - 2 নেয়নি, সেহেতু এই 2 নাম্বারটা ভুল, 2 নাম্বারটা সঠিক না, তাহলে 2 নাম্বারটা ভুল। এবার আসি 3 নাম্বারে। গুণফল সমান x - 7 হোল স্কয়ার ইন্টু x - 3 ইন্টু x - 2। তো গুণফল বলতে এই যে রাশি দুটির যে উৎপাদক নিলাম x - 7 ইন্টু x - 3, এটা প্রথম রাশির উৎপাদক, এবং দ্বিতীয় রাশির উৎপাদক হচ্ছে x - 7 ইন্টু x - 2। এই সকল উৎপাদকগুলা আমরা গুণ আকারে লিখব, তাহলে আমরা গুণফলটা পেয়ে যাব।
গুণফল সমান এক্স মাইনাস 7 ইন্টু এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 7 ইন্টু এক্স মাইনাস 2। তো সকল উৎপাদকগুলোই আমরা গুণ আকারে লিখলাম। এবার এক্স মাইনাস 7 আমরা দুইটা দেখতে পাচ্ছি, তাহলে এখানে একটা এক্স মাইনাস 7 লিখে তার উপর হোল স্কয়ার করি, ইন্টু এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 2। তো এটি হচ্ছে আমাদের গুণফল। তো দেখো গুণফলটা ঠিক আছে কিনা, এক্স মাইনাস 7 হোল স্কয়ার ইন্টু এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 2। তো এর সাথে মিলে গেছে, তার মানে 3 নাম্বারটা সঠিক রয়েছে। তো সঠিক কোনটা কোনটা হলো 1 আর 3। তো নিচের কোনটি সঠিক 1 3, দেখো খ নাম্বারটাই সঠিক 1 3। আচ্ছা, পরবর্তী নাম্বার 4 সমাধান করার পূর্বে এর একটি উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকটি ভালো করে পড়ে বুঝে তারপর আমরা 4 এবং 5 নাম্বার অঙ্কের সমাধান করব। তো দেখো উদ্দীপকটি লক্ষ্য করি, নিচের উদ্দীপকের আলোকে 4 ও 5 নাম্বার প্রশ্নের উত্তর দাও। এক্স প্লাস ওয়াই সমান 5 এবং এক্স মাইনাস ওয়াই সমান 3 হলে 4 নাম্বার প্রশ্নে বলেছে এক্স ওয়াইয়ের মান কত। তার মানে এখানে একটা বিষয় আমরা লক্ষ্য করি, এক্স প্লাস ওয়াইয়ের মান হচ্ছে 5 এবং এক্স মাইনাস ওয়াইয়ের মান হচ্ছে 3 হলে এক্স ওয়াইয়ের মান কত সেটা আমাদের বের করে দেখাতে হবে। নাম্বার 4 দেওয়া আছে বলে আমরা লিখতে পারি, দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 5 এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 3। তাহলে এক্স ওয়াইয়ের মান কত সেটা বের করি। অতএব এক্স ওয়াই, তো এক্সকে এ ধরি আর ওয়াইকে বি ধরি। এ বি এর অনুসিদ্ধান্ত কি? এ বি এর অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। এক্স প্লাস ওয়াইয়ের মান কত 5, তাহলে এখানে 5, নিচে 2 আছে 2, এর উপর হোল স্কয়ার আছে হোল স্কয়ার, মাইনাস এক্স মাইনাস ওয়াইয়ের মান কত 3, তাহলে এখানে 3 বাই 2, এর উপর হোল স্কয়ার আছে হোল স্কয়ার। তো আচ্ছা, এবার লক্ষ্য করো 5-এর উপর বর্গ থাকা মানে 5 5 25, আর 2-এর উপর বর্গ থাকা মানে 2 দ্বারা 2কে গুণ করতে হয়, 2 2 4, মাইনাস 3-এর উপর বর্গ থাকা মানে 3 3 9, আর 2-এর উপর বর্গ থাকা মানে 2 2 4। এবার এখানে লব হর অবস্থায় আছে, সেক্ষেত্রে আমরা হরের লসাগু 4 নিব, কারণ উভয়ের হর 4। তো একটা 4 লসাগু হিসেবে নিলে হবে। তো 4 দ্বারা 4কে ভাগ করলে 4 4 কাটা থাকে 1, 1 দ্বারা 25কে গুণ করলে 25, মাইনাস 4 দ্বারা 4কে ভাগ করলে 4 4 কাটা থাকে 1, 1 দ্বারা 9কে গুণ করলে 9। এবার 25 থেকে 9 বাদ দিলে আমি পাবো 16, 16কে ক দ্বারা ভাগ করতে হবে 4 দ্বারা ভাগ করতে হবে, 4 1 4, 4 4 16, তাহলে সমান কত হলো 4। তো এই 4ই হচ্ছে আমাদের এ বি এর মান। তো দেখো এখানে 4-এর ঘ নাম্বারটা সঠিক উত্তর, 4 ঘ নাম্বারে রয়েছে। এর পরবর্তীতে বলা হয়েছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান কত। তো এখানে আমরা এক্স প্লাস ওয়াইয়ের মান পেলাম কত 5, এক্স মাইনাস ওয়াইয়ের মান হচ্ছে 3, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান কত সেটা আমাদের দেখাতে হবে। নাম্বার 5, এক্সকে এ ধরি আর ওয়াইকে বি ধরি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এক্স প্লাস ওয়াইয়ের মান কত, এক্স প্লাস ওয়াইয়ের মান হচ্ছে 5, তাহলে এখানে আমরা 5 লিখবো এক্স প্লাস ওয়াইয়ের পরিবর্তে, ইন্টু মানে গুণ অবস্থায় রয়েছে। এক্স মাইনাস ওয়াইয়ের মান হচ্ছে এই যে 3, তাহলে এক্স মাইনাস ওয়াইয়ের পরিবর্তে আমরা লিখব 3, 5 দ্বারা 3কে গুণ করলে 3 5 15, তার মানে 15। তো দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান হচ্ছে 15। তো 5 নাম্বারের সঠিক উত্তর রয়েছে গ নাম্বারে 15। তো এটা হলো সঠিক উত্তর। তো
তো প্রিয় শিক্ষার্থীরা, এই হলো আমাদের অনুশীলনী 4.4-এর নমুনা প্রশ্নের 1 থেকে 5 নাম্বার বহু নির্বাচনী প্রশ্নের সমাধান। আশা করি আজকের সমাধানগুলো তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক এবং শেয়ার করে আমাদের পাশেই থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।